ওম শান্তি। আজকের তারিখ হলো 10 জুলাই 2025। প্রাতঃ মুরলী। ওম শান্তি। বাপ দাদা মধুবন। আজকের মুরলীতে বাবা বলেছেন, মিষ্টি বাচ্চারা, দেহ অভিমান ত্যাগ করে দেহি অভিমানী হও। দেহি অভিমানীদেরও ঈশ্বরীয় সম্প্রদায় বলা হয়। তো বাবা বলছেন যে দেহ অভিমান ত্যাগ করে দেহি অভিমানী হও। দেহি অভিমানীদেরও ঈশ্বরীয় সম্প্রদায় বলা হয়। প্রশ্ন: বাচ্চারা, তোমরা এখন যে সৎসঙ্গ করো সেটা অন্য সৎসঙ্গের সাথে অতুলনীয়। কিভাবে? উত্তর: এটা এমন এক সৎসঙ্গ যেখানে তোমরা আত্মা আর পরমাত্মার জ্ঞান শোনো। এখানে অধ্যয়ন করা হয়, এই অবজেক্টও সামনে আছে। আর কোনো সৎসঙ্গে না পড়াশোনা করা হয়, না কোনো এইম অবজেক্ট আছে। ওম শান্তি। আত্মারূপী বাচ্চাদের প্রতি আত্মারূপী বাবা বোঝাচ্ছেন। আত্মারূপী বাচ্চারা শুনছে। সর্বপ্রথমে বাবা বোঝান যে যখনই বসবে নিজেকে আত্মা মনে করে বসো। তো বলছে যখনই তোমরা যোগ করতে বসবে তো নিজেকে আত্মা মনে করে তোমরা বসো। দেহ মনে করো না। দেহ অভিমানীদের আসরিক সম্প্রদায় বলা হয়। দেহি অভিমানীদের ঈশ্বরীয় সম্প্রদায় বলা হয়। ঈশ্বরের দেহ নেই, তিনি হলেন সর্বদা আত্ম অভিমানী। তিনি হলেন সুপ্রিম আত্মা, সকল আত্মাদের পিতা, পরমাত্মা, অর্থাৎ উচ্চতমের চেয়ে উচ্চ। মানুষ যখন উচ্চতমের চেয়ে উচ্চ ভগবান বলে তখন তো বুদ্ধি আসে। তিনি হলেন নিরাকার লিঙ্গ রূপ। নিরাকার লিঙ্গের পূজা হয়। তিনি হলেন পরমাত্মা, অর্থাৎ সকল আত্মাদের থেকে উচ্চ। তিনিও হলেন আত্মা, কিন্তু উচ্চতমের চেয়েও উচ্চ আত্মা। তিনি জন্ম মরণের চক্রে আসেন না। এছাড়া সবাই পুনর্জন্ম নেয়, আর সব হলো রচনা। রচয়িতা হলেন একমাত্র বাবা। ব্রহ্মা বিষ্ণু শঙ্করও হলো রচনা। সমগ্র মনুষ্য সৃষ্টিও হলো রচনা। রচয়িতাকে বাবা বলা হয়, পুরুষকেও রচয়িতা বলা হয়। স্ত্রীকে অ্যাডাপ্ট করে তারপর তার দ্বারা ক্রিয়েটার সৃষ্টি করে, পালন করে, ব্যাস, বিনাশ করে না। তার ধর্মস্থাপকরা তারাও ক্রিয়েট করে, তারপর তাদের পালন করে। বিনাশ কেউই করে না। অসীম জগতের পিতা, যাকে পরমাত্মা বলে থাকে, যেমন আত্মার রূপ বিন্দু হয়, সেরকমই পরমপিতা পরমাত্মা রূপও হলো বিন্দু। এছাড়া যে এত বড় লিঙ্গ তৈরি করে সেসব ভক্তি মার্গে পূজার জন্য বিন্দুর পূজা কিভাবে করবে? ভারতে রুদ্রযজ্ঞ রচনা করলে তো মাটির শিবলিঙ্গ আর শালগ্রাম তৈরি করে তারপর তার পূজা করে, সেটাকে রুদ্রযজ্ঞ বলা হয়। বাস্তবে আসলে নাম হলো রাজস্ব অশ্বমেধ অবিনাশী রুদ্র গীতা জ্ঞানযজ্ঞ, যা শাস্ত্র লেখা আছে। বাবা এখন বাচ্চাদের বলেন, নিজেকে আত্মা মনে করো। আর যেসব সৎসঙ্গ আছে তাদের মধ্যে কারোরই আত্মা বা পরমাত্মার জ্ঞান নেই, দিতেও পারে না। সেখানে তো কোনো এইম অবজেক্ট থাকে না। বাচ্চারা, তোমরা এখন অধ্যয়ন করছো। তোমরা জানো যে আত্মা শরীরে প্রবেশ করে। আত্মা হলো অবিনাশী, শরীর হলো বিনাশী। শরীর দ্বারা ভূমিকা পালন করা হয়। আত্মা তো হলো অশরীরী। বলা হয়ে থাকে উলঙ্গ এসেছি। উলঙ্গ যেতে হবে, মানে না আমরা শরীরটাকে নিয়ে আসি না, শরীরকে নিয়ে আমরা যাবো না। না না অঙ্গ লেকার আয়ে না অঙ্গ লেকার হাম যায়েঙ্গে, মানে আমরা শরীরটাকে ছেড়ে যাব। শরীর ধারণ করেছি, আবার শরীর ত্যাগ করে উলঙ্গভাবে যেতে হবে। এটা বাবা তোমাদের অর্থাৎ বাচ্চাদের বসে বোঝান। বাচ্চারা এটাও জানে যে ভারতের সত্যযুগ ছিল, তখন দেবী দেবতাদের রাজ্য ছিল, একটাই ধর্ম ছিল। ভারতবাসী এটাও জানে না। যারা বাবাকে জানে না তারা কিছুই জানে না। প্রাচীন ঋষি মুনিরাও বলতেন, আমরা রচনা রচয়িতাকে জানি না। রচয়িতা হলেন অসীম জগতের পিতা। তিনি রচনার আদি মধ্য অন্তকে জানে না। আদি বলা হয় গুরু, যা বাবা আদি বলা হয় শুরু, যা দিয়ে হয় মধ্যবর্তীকে। আদি বলা হয় শুরু, যা দিয়ে হয় মধ্যবর্তীকে। আদি হলো সত্যযুগ, যাকে দিন বলা হয়। তারপর মধ্য থেকে শেষ পর্যন্ত রাত। দিন হলো সত্যযুগ। ত্রেতা, স্বর্গ হলো ওয়ান্ডার অফ ওয়ার্ল্ড। ভারতের স্বর্গ ছিল, সেখানে লক্ষ্মীনারায়ণের রাজ্য করত। এটা ভারতবাসী জানতো না। বাবা এখন স্বর্গের স্থাপনা করেছেন। বাবা বলেন, তোমরা নিজেদেরকে আত্মা মনে করো। আমরা হলাম ফার্স্ট ক্লাস আত্মা। এই সময় মনুষ্য মাত্র, সব হলো দেহ অভিমানী। বাবা আত্ম অভিমানী করে তোলেন।
আত্মা কি জিনিস সেটাও বাবা বলে দেন। হ্যাঁ, মানুষ কিছু জানে না, যদিও বা বলেন ভ্রুকুটির মাঝখানে ঝলমল করে এক আজব তারা, কিন্তু সেটা কি, তার মধ্যে কিভাবে পাট ভরা আছে, সেই সব কিছুই জানে না। এখন বাবা তোমাদের বুঝিয়েছেন যে তোমাদের অর্থাৎ ভারতবাসীদের 84 জন্মের ভূমিকা পালন করতে হয়। ভারতই হলো উচ্চভূমি, যে কোনো মানুষেরই তীর্থ হলো এটাই। সবাইকে সদ্গতি করতে বাবা এখানে আসেন, রাবণ রাজ্য থেকে লিবারেট করে গাইড হয়ে নিয়ে যান। মানুষ তো এমনই বলে দেয়, অর্থ কিছুই জানে না। ভারতের সর্বপ্রথম দেবী দেবতা ছিল, তাদেরই আবার পুনর্জন্ম নিতে হয়। ভারতবাসী যারা তারাই দেবতা, তারপর ক্ষত্রিয় বৈশ্য শূদ্র হয়, পুনর্জন্ম নেয়। যে না, এই নলেজ সম্পূর্ণভাবে বুঝতে পরপর 7 দিন লাগে। পতিত বুদ্ধিকে পবিত্র করে তুলতে হবে। এই লক্ষ্মীনারায়ণ পবিত্র দুনিয়াতে রাজত্ব করত। তাদেরই রাজ্য ছিল, ভারতে ছিল। তাই আর কোনো ধর্ম ছিল না, একটাই রাজ্য ছিল। ভারত কত সলভেন্ট সমৃদ্ধশালী ছিল, হিরে জহরতের মহল ছিল। আবার রাবণ রাজ্যে পূজারি হয়েছে, আবার ভক্তিমার্গে এই মন্দির ইত্যাদি তৈরি করেছে। সোমনাথের মন্দির ছিল না, একটা মন্দির তো হয় না। এখানেও শিবের মন্দিরে এত তো হিরে জহরত ছিল, যা মোহাম্মদ গজনি উটে ভরে ভরে নিয়ে গেছে। দেখা যায় মোহাম্মদ গজনি উটে ভরে ভরে নিয়ে গেছে। এত জিনিস ছিল যে উট তো কি কেউ লক্ষ উট নিয়ে এলে তাতেও ধরতো না। সত্যযুগের সোনা হীরা জহরতের তো অনেক মহল ছিল। মোহাম্মদ গজনি তো পরে এসেছে, তারপরেও কত মহল ইত্যাদি হয়, সেসব আবার আর্থকোয়েক ভূকম্পনে ভেতরে চলে যায়। রাবণের সোনা লঙ্কা তো হয় না, রাবণ রাজ্যে তো ভারতের এই হাল হয়ে গেছে। তো রাবণের সোনা লঙ্কা তো হয় না, রাবণ রাজ্যে তো ভারতের এই হাল হয়ে গেছে। 100% রিলিজিয়াস, আনরাইটিয়াস, ইনসলভেন্ট, পতিত বিশেষ নতুন দুনিয়াকে বলা হয় ভাইসলেস, পাপমুক্ত। ভারত শিবালয় ছিল, যাকে ওয়ান্ডার অফ দ্য ওয়ার্ল্ড বলা হয়। খুব কম মানুষ ছিল, এখন তো কোটি সংখ্যক মানুষ। বিচার করা উচিত এখন তোমাদের অর্থাৎ বাচ্চাদের জন্য এটা হলো পুরুষোত্তম সঙ্গম যুগ, যখন কিনা বাবা তোমাদের পুরুষোত্তম পারস বুদ্ধিসম্পন্ন তৈরি করেন। বাবা তোমাদের মানুষ থেকে দেবতা হয়ে ওঠার সুমতি দেন। বাবার মতের জন্য গাওয়া হয় তোমার মতি গতি আলাদা, এরও অর্থ কেউ জানে না। বাবা মনে করেন আমি এমন শ্রেষ্ঠ মত দিই যে তোমরা দেবতায় পরিণত হয়ে যাও। এখন কলিযুগ সম্পূর্ণ হচ্ছে, পুরনো দুনিয়ার বিনাশ সামনে স্থির হয়ে আছে। মানুষ একদমই ঘোর অন্ধকারে কুম্ভকোণে নিদ্রায় শুয়ে পড়ে আছে। কারণ বলে শাস্ত্রে লেখা আছে, কলিযুগ তো এখন হলো বাচ্চা, 40,000 বছর পরে আছে। 84 লক্ষ যোনি মনে করার কারণে কল্পের আয়ু লম্বা চওড়া করে দিয়েছে। তো মানুষ ভাবে যে আমরা মনুষ্য আত্মা 84 লক্ষ যোনি আমরা ভ্রমণ করি, তার জন্য তারা কল্পের আয়ু অনেক লম্বা চওড়া করে দিয়েছে। বাস্তবে হলো 5,000 বছর, তো কল্পের আয়ু 5,000 বছর। বাবা বোঝান যে তোমরা 84 জন্ম গ্রহণ করে থাকো নাকি 84 লক্ষ। তো বলছে 84 জন্ম নাকি 84 লক্ষ। অসীম জগতের পিতা তো এই সব শাস্ত্র ইত্যাদিকে জানেন, তাই তো বলেন এই সমস্ত হলো ভক্তি মার্গের, যা অর্ধকল্প ধরে চলে। এর দ্বারা কেউ আমাকে পায় না, এটাও বিচার করার ব্যাপার। যদি কল্পের আয়ু লক্ষ বছর করে দেয় তবে তো সংখ্যা অনেক হওয়া উচিত, যখন কিনা খ্রিস্টানদের সংখ্যা 2000 বছরে এত হয়ে গেছে। ভারতের আসল ধর্ম হলো দেবী দেবতা ধর্ম, সেটা চলে আসা উচিত ছিল, কিন্তু আদি সনাতন দেবী দেবতা ধর্মকে ভুলে যাওয়ার কারণে বলে দেয় আমাদের ধর্ম হলো হিন্দু। হিন্দু ধর্ম তো হয়ই না। ভারত কত উচ্চ স্থানীয় ছিল, আদি সনাতন দেবী দেবতা ধর্ম ছিল, তো বিষ্ণুপুরীও ছিল, এখন হলো রাবণপুরী। সেই দেবী দেবতারাই 84 জন্ম পড়ে কি হয়ে গেল? দেবতাদের বাইসলেস মনে করে, নিজেদের বিশেষ পাপী মনে করে তাদের পূজা করে। সত্যযুগে ভারত বাইসলেস ছিল, নতুন দুনিয়া ছিল, যাকে নতুন ভারত বলা হতো। এটা হলো পুরনো ভারত। নতুন ভারত কি ছিল, পুরনো ভারত কীরকম? নতুন দুনিয়াতে ভারতই নতুন ছিল, এখন পুরনো দুনিয়াতে ভারতও হলো পুরনো। কি গতি হয়ে গেছে! ভারতই স্বর্গ ছিল, এখন হলো নরক। ভারত মোস্ট সলভেন্ট ছিল, ভারতই হলো মোস্ট ইনসলভেন্ট। সবার থেকে ভিক্ষা চায়,
প্রজার থেকেও ভিক্ষা চায়, এটা তো বোঝার ব্যাপার আছে যে না, আজকের দিনের দেহ অভিমানী মানুষের অল্প পয়সা এলে তো মনে করে আমি তো স্বর্গে বসে আছি। সুখদাম স্বর্গ কি তা একদম জানে না, কারণ হলো পাথর বুদ্ধি সম্পন্ন। এখন ওদের পরশ বুদ্ধি সোনার মতো খাঁটি সম্পন্ন তৈরি করার জন্য 7 দিনের ভাট্টিতে বসাও। কারণ পতীত তোমরা না, পতীতকে তো এখানে বসানো যাবে না। তোমরা এখন বসে আছো পুরুষোত্তম সঙ্গম যুগে। জানো যে বাবা আমাদের এরকম পুরুষোত্তম তৈরি করেন। এটা সত্যিকারের সত্যনারায়ণের কথা। সত্য বাবা তোমাদের নর থেকে নারায়ণ হয়ে ওঠার রাজযোগ শেখাচ্ছেন। জ্ঞান আছে শুধুমাত্র বাবার কাছে, যাকে জ্ঞানের সাগর বলা হয়, শান্তির সাগর, পবিত্রতার সাগর। এসব হলো সেই একেরই মহিমা, দ্বিতীয় কারোর মহিমা হতে পারে না। দেবতাদের মহিমা হলো পৃথক, পরমপিতা পরমাত্মার মহিমা হলো পৃথক। তিনি হলেন পিতা। কৃষ্ণকে বাবা বলা হবে না। এখন কে ভগবান দাঁড়ালো এখনও পর্যন্ত ভারতবাসী মানুষদের জানা নেই। কৃষ্ণ ভগবানুবাচ বলে দেয়, সে তো সম্পূর্ণ 84 জন্ম গ্রহণ করে সূর্যবংশী হয়ে, চন্দ্রবংশী হয়ে, বৈশ্যবংশী মানুষ আমি সেই, এর অর্থ বোঝে না। আমি আত্মাই পরমাত্মা বলে দেয়। কীরকম রং হলো? এখন তোমরা বুঝতে পারো যে ভারতের চর্তি কলা বা আরোহণের কলা আর অবরোহণের কলা কিভাবে হয়। এটা হলো জ্ঞান, সেই সমস্ত হলো ভক্তি। সত্যযুগে সবাই পবিত্র ছিল। রাজা রানীর রাজ্য চলত, সেখানে উজির থাকে না, কারণ রাজা রানী নিজেরাই হলো মালিক। বাবার থেকে উত্তরাধিকার প্রাপ্ত করেছে, ওদেরও জ্ঞান বুদ্ধি আছে। লক্ষ্মীনারায়ণের কোনো রায় নেওয়ার দরকার পড়ে না, সেখানে পরামর্শদাতা উজির থাকে না। ভারতের মতো পবিত্র দেশ কিছুই ছিল না। মহান পবিত্র দেশ ছিল, নাম ছিলই স্বর্গ, এখন হলো নরক। নরক থেকে আবার স্বর্গ তৈরি করবেন একমাত্র বাবা। তো নরককে স্বর্গ তৈরি করতে পারবেন একমাত্র বাবা। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানি দিয়ে বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণে স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছে নমস্কার। সমস্ত আত্মারূপী বাচ্চারা জানায় মাতা পিতা বাপদাদাকে স্নেহ সুমন আর নমস্কার। ধারণার জন্যে মুখ্য সার। 1 নাম্বার, একমাত্র বাবার সুমতে চলে মানুষ থেকে দেবতা হতে হবে। একমাত্র বাবার সুমতে চলে মানুষ থেকে দেবতা হতে হবে। 2, 7 দিনের ভাট্টিতে বসে পতীত বুদ্ধিকে পবিত্র বুদ্ধি করে তুলতে হবে। 7 দিনের ভাট্টিতে বসে পতীত বুদ্ধিকে পবিত্র বুদ্ধি করে তুলতে হবে। সত্য বাবার থেকে সত্যনারায়ণের সত্যিকারের কথা শুনে নর থেকে নারায়ণ হয়ে উঠতে হবে। সত্য বাবার থেকে সত্যনারায়ণের কথা শুনে নর থেকে নারায়ণ হয়ে উঠতে হবে। বরদান, প্রতিটি খাজানাকে বাবার ডাইরেকশন অনুসারে কাজে লাগিয়ে অনেস্ট বা সৎ ভব। প্রতিটি খাজানাকে বাবার ডাইরেকশন অনুসারে কাজে লাগিয়ে অনেস্ট বা সৎ ভব। অনেস্ট অর্থাৎ সৎ তাকে বলা হয় যে বাবার থেকে প্রাপ্ত হওয়া খাজানাগুলিকে বাবার ডাইরেকশন ছাড়া অন্য কোনো কাজে ব্যবহার করে না। অনেস্ট অর্থাৎ সৎ তাকে বলা হয় যে বাবার থেকে প্রাপ্ত হওয়া খাজানাগুলিকে বাবার ডাইরেকশন ছাড়া অন্য কোনো কাজে ব্যবহার করে না। যদি সময়, বাণী, কর্ম, শ্বাস বা সংকল্প, পরমত বা সঙ্গদোষে ব্যর্থ নষ্ট করো, স্বচিন্তনের পরিবর্তে পরচিন্তন করতে থাকো, সমানের পরিবর্তে কোনো প্রকারের অভিমানে আসো, শ্রীমতের পরিবর্তে মনমতের আধারে চলতে থাকো, তাহলে তোমাদেরকে অনেস্ট বলা হবে না। এইসব খাজানা বিশ্ব কল্যাণের জন্য প্রাপ্ত হয়েছে, তাই সেই কাজেরই ব্যবহার করা। তো বলছে এইসব খাজানা বিশ্ব কল্যাণের জন্য প্রাপ্ত হয়েছে, তাই সেই কাজে ব্যবহার করা, এটাই হলো অনেস্ট হওয়া। স্লোগান, অপোজিশন মায়ার সাথে করতে হবে, দেবী পরিবারের সাথে নয়। অপোজিশন মায়ার সাথে করতে হবে, দেবী পরিবারের সাথে নয়। অব্যক্ত ইশারা, সংকল্পের শক্তি জমা করে শ্রেষ্ঠ সেবার নিমিত্ত হও। সংকল্পের শক্তি জমা করে শ্রেষ্ঠ সেবার নিমিত্ত হও। সকল আত্মারা একটাই অসীম জগতের পরিবারের। বলছে সকল আত্মারা একটাই অসীম জগতের পরিবারের। নিজের পরিবারের কোনো আত্মা বরদান থেকে বঞ্চিত না থেকে যায়, এরকম উৎসাহ উদ্দীপনার শ্রেষ্ঠ সংকল্প হৃদয়ে যেন সদা থাকে। নিজের প্রবৃত্তিতেই বিজি থেকো না, অসীম জগতের স্টেজের উপর স্থিত থাকো। অসীম জগতের আত্মাদের সেবার শ্রেষ্ঠ সংকল্প করো, এটাই হলো সফলতার সহজ সাধন। অসীম জগতের আত্মাদের সেবার শ্রেষ্ঠ সংকল্প করো, এটাই হলো সফলতার সহজ সাধন।
আচ্ছা, ওম শান্তি। ধন্যবাদ বাবা আজকের এই সুন্দর মিষ্টি মুরলির জন্য।